আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বাসায় এসেছি। তো আসলে বাসায় আসলে তেমন বাসা থেকে বের হওয়া হয় না। ওই আসি যাই, 3-4 দিনের ছুটিতে আসি যাই, এরকম ভাবে আর কি বাসা থেকে বের হওয়া হয় না। তো এবার ছুটিতে আসার আগে প্ল্যান করছি যে এবার বাসায় যে অনেক ঘুরবো, আমার যে সুন্দর গ্রামটা, নদী অঞ্চল। তো ভাবছি যে এবার ঘুরে ঘুরে দেখবো এবং ঘুরে বেড়াবো। তো আমার দুজন আমার ভাগনা ভাগ্নিরা নিয়ে বের হয়েছে। এরা হচ্ছে ফারহান লাবিব, হচ্ছে সামি আফরিন। তো ওরাও আসছে ছুটিতে নানার বাড়ি ঈদ করতে। সবাইকে নিয়ে আর কি বের হয়ে পড়ছি। যে এই মধ্যে আছি হচ্ছে একটা নদীর পাড়ে, খেয়াঘাট বলে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা বাঁধা আছে। ওদিকে কিছু হচ্ছে জেলেরা মাছ ধরতেছে। তো খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা মুহূর্ত কিন্তু এখানে। একবারে গ্রামের যে পরিবেশ দেখা যায়, মানে কি বলে এটারে, যে আপনার উপকূলের যে গ্রাম বৈচিত্র্য বা উপকূলের যে জীব বৈচিত্র্য, তেমন একটা পরিবেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে নৌকা আছে, দূরে হচ্ছে জেলেরা মাছ ধরতেছে। এখান থেকে তারা মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। তো এখন আমি এসে সামনে এগিয়ে যাব আর আপনাদের দেখাইতে দেখাইতে যাব। আপনারা সাথে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সুন্দর লাগবে আপনাদের কাছে। তো আমি আমার ভাগনার কাছে দিব, এটা ও ধরবে। আমি আস্তে আস্তে, সামনে বাইক আছে, বাইক নিয়ে বের হয়েছি। তো আমরা সামনে আগাইতে দেখাইতে দেখাইতে যাবো ইনশাল্লাহ। সামনে ধরো, শক্ত করে ধরো। আমি আস্তে আস্তে যাবো, আর সমস্যা হলে আমরা জানাবো, ঠিক আছে? এই সামনে দেখতে ধরো, পিছিয়ে জানি এগুলো দেখা যায়। তোমার দেখা যাচ্ছে নৌকা টোকা, এগুলো যেন দেখা যায়। গ্রামের রাস্তাগুলো আসলে উপকূল অঞ্চল, তো রাস্তাগুলো খুব একটা সুবিধা না। তারপরেও কষ্ট করে যাচ্ছি, যতটা ঘুরে দেখানো যায় এবং আমরা দেখতে পারি। গ্রামে আসলে অতটা বেরোও হয় না, এইসব প্রকৃতি গুলো আসলে মিস করি। তো এবার নিয়াত করে আসছি যে এবার বাসায় যেয়ে ঘুরবো, সে উদ্দেশ্য নিয়েই বেরিয়ে পড়ছি আর কি, যতটা দেখা যায়। এটা হচ্ছে এই যে দেখেন, বিশাল নদী, মানে বিচ্ছিন্ন নদী, তার মাঝে আমরা আছি। আমরা 3 জন বের হয়েছি ঘুরতে। তো বেশ ভালোই লাগতেছে এখানে গরমের মধ্যে, যে প্রকৃতির হাওয়া, সুন্দর মনোমুগ্ধকর বাতাস, সুন্দর লাগতেছে। আমরা এখন ওই যে ইটা দেখা যাচ্ছে না, আমরা ওখানে যাবো, ঠিক আছে সামিয়া? ওখানে যাবো, ধরো। তুমি শক্ত করে ধরে রাখো, ঠিক আছে? তাহলে এখন আবার গাড়ি চালানোটা একটু দুষ্কর। বাবা, কঠিন রাস্তা। হ্যাঁ, এখানে একটু দেখি, এখানে একটু যাই। একটা ছোট্ট খেয়াঘাট। নামো নামো নামো, পড়ো না আবার। আচ্ছা দাও। তো আমরা এই যে এখন একটু নামলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা খেয়াঘাট আছে। এই যে খেয়াঘাট, এখানে নৌকা রাখা হয়। নৌকা যেখানে রাখা হয় এটাকে খেয়াঘাট বলে। অনেকে হয়তো জানবে না, এই জন্য আমি আবার বললাম। আসো আসো আসো, আগো। সুন্দর রাস্তা কিন্তু, অনেক বাতাস। আপনারা কথা বুঝতে পারেন কেন? আমি অনেক প্রচন্ড বাতাস। আস্তে দেখুন, পড়বা কিন্তু ভাঙা টাঙা কিনা আবার, ঠিক আছে? এই যে দেখেন পিছিয়ে নৌকা, যে মাছ ধরার জন্য তারা মনে যাচ্ছে, চলে যাচ্ছে জীবন জীবিকা নির্বাহের উদ্দেশ্যে। আসবে না কেন? জানি না। আচ্ছা লাবিব, তোমার কেমন লাগতেছে বলো তো? এখানে যে ঘুরতে আসছি, সুন্দর না? হ্যাঁ, ভালো। তুমি এরকম আগে কখনো দেখছো? দেখছি অনেকবার। কোথায় দেখছো? একবার দেখছি, কোথায়? থাকতে। খুলনায় থাকতে দেখছো? খুলনায় এরকম আছে না? ঘুরতে গেছিলা? ও, তাহলে তুমি তো আগে দেখছো, তাহলে তুমি আর কি দেখবো? এই, তোমার নাম কি? এদিকে আসো, তোমার সাথে একটু কথা বলি। আমরা এখানকার একটা ছোট্ট বালক আছে, তার সাথে একটু কথা বলবো। তারা আসলে এই জীবন জীবিকা এভাবে নির্বাহ করে অভ্যস্ত। তোমার নাম কি যদি একটু বলতা? রিমন। তুমি কি পড়ালেখা করো? না। স্কুলে যাও না? কেন যাও না? কেন যাও না যদি একটু বলতো? মানে তোমার বাসা থেকে বলে না? বলে, তাহলে তুমি স্কুলে যাও না কেন? ছেলেপেলেরা স্কুলে গলায় দড়ি দিছিল, গার দিছিল তোমারে? কেন কেন দিছিল? কোন স্কুলে পড়তা তুমি? এদিকে তাকাও, এদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। কোন স্কুলে পড়তা?
নাম জানো, বলতে পারবা? প্রাইমারি স্কুল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি এমনিতে কি করো এখানে কেন এখন? হাতে কি হয়েছে? এতে তুমি কিছু করো না না? তো এখানে যে তুমি এবার আসো জানো জানো না, নদীতে গোসল করো নাকি? তো আমারও তাই মনে হয়েছিল, তোমার তো এগুলোর সাথে অভ্যস্ত, এই জন্য তুমি এখানে। আচ্ছা ঠিক আছে, ওর সাথে কথা বলতেছিলাম। তারা আসলে এই জীবন জীবিকার সাথে তারা এখানকার অভ্যস্ত। তারা এই সমুদ্রের পানি, নোনা পানি বা এইভাবে জীবন যাপন করে তারা অভ্যস্ত। তাদের কাছে এগুলোর কোনো ব্যাপার না। অনেকে দেখা যায় এই যে বড় সমুদ্র দেখছেন, বড় নদী, এটা পার হয়ে এবার ওপর যায়, অনেকে এমন রেকর্ডও আছে শুনেছি। তো খুব মনোমুগ্ধকর একটা জায়গা আপনাদের দেখাচ্ছি। মধ্যে গোধূলি লগ্নে দাঁড়িয়ে আছি, এই যে সূর্য অস্ত যাবে যাবে ভাব, খুব সুন্দর লাগছে আমার কাছে। মানে গরমের প্রশান্তি, কিন্তু এখানে অনেক বাতাস। আমরা এখন আর একটু সামনের দিকে যাব, সামনে আগে যাব। সামনে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে মনে হয়, সে ওর সামনের দিকে একটু দেখি। সামনের দিকে এগিয়ে যাব, সামনের আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে চাই। তো সামনের দিকে যাব, দেখি কি আছে। রাস্তাতে বাইক রাইড করা অনেক রিস্ক, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। রিস্ক নিয়ে বাইক চালানো হচ্ছে আর কি। দেখেন রাস্তাগুলো কেমন। এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় অবদা, মানে নদীর পানি আটকে রাখার জন্য যেটা করা হয় এটাকে গ্রামের ভাষায় বলে অবদা। দেখেন কাদা হলে এই রাস্তার কি অবস্থা হয়, কিভাবে এখানকার মানুষ যাতায়াত করে আল্লাহ জানে, আপনারা তারা জানেন। দেখেন নৌকা রাখা, এগুলো হয়তো রং করার জন্য রাখা হয়েছে। সারি সারি নৌকা, ওদিকে ওই যে সারি সারি নৌকা দেখেন, এখানে হচ্ছে তারা মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। রাস্তাগুলো একটু চওড়া আছে মনে হচ্ছে। ও আচ্ছা, আপনাদের তো ভুলে গেছি, জায়গাটার নাম আপনাদের বলা হয়নি। এই জায়গাটার নাম হচ্ছে আপনার সামনাগর থানার কাশিমারি ইউনিয়নের আপনার ঝাপালি বলে, ঝাপালি গ্রাম আর কি, ঝাপালি অবদা। আর এই নদীটার নাম হচ্ছে ফুলপেটুয়া নদী। ফুলপেটুয়া নদী, এটা বয়ে গেছে দূর দূরান্তে। এটা দিয়ে একসময় দাদা আসার কাছে গল্প শুনেছি, যখন রাস্তাঘাট ছিল না, যানবাহন ছিল না, তখন তারা এই নদী পথে বিভিন্ন জায়গায় বাণিজ্য করতে যেত বা বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে এই নদী পথে নৌকা দিয়েই বিভিন্ন জায়গায় যাতায়াত করতে হয়। এখন তো রাস্তাঘাট হয়েছে, যানবাহন হয়েছে, এখন জীবনযাত্রা কত সহজ হয়ে গেছে। এমন হয়েছে যে এই নদী দিয়ে খুলনায় যাওয়ার জন্য বের হতো, তখন দেখা গেল আপনার 3 থেকে 4 দিনও সময় লাগছে খুলনায় পৌঁছাইতে, আর এখন খুলনায় যাইতে সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা সময় লাগে। জীবনযাত্রা আসলে গতিময় এটা ফিরে এসেছে। আর এই পাশে যদি আমি দেখাই, এগুলো হচ্ছে আমাদের সাতক্ষীরার ভাষা বলে মৎস্য ঘের। এখানে চিংড়ি চাষ হয়, এদিকে সারি সারি কিন্তু চিংড়ির ঘের বলা যায়। চিংড়ি মাছ চাষ হয় এখানে, প্রচুর মাছ। তো ঘুরতে ঘুরতে আমরা এমন সুন্দর একটা জায়গায় আসছি, আমরা এখন যাচ্ছি দেখেন জীবন একটা রাস্তা দিয়ে। আমরা একবারে নদীর ধারে যাবো, একবারে নদীতে জোয়ার হচ্ছে। আমরা সবাই জানি নদীতে জোয়ার ভাটা হয়, তো এত সময় ভাটা ছিল, এখন জোয়ার হচ্ছে। যে আস্তে আস্তে দেখেন পানি উঠতেছে উঠতেছে উঠতেছে। একটু পরে এখানে এই রাস্তা দেখছেন না, এটা দিয়ে হাঁটা যাবে না, কারণ পুরোটাই পানি ধরে নিয়ে যাচ্ছে যাতে না পড়ে। আমি আছে তো পড়ো না আবার। কোথায় দেখছো? এই যে দেখো, এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গায় কিন্তু জোয়ারে পানি উঠে যায়। এখন ভাটা, এই জন্য পানি নাই, আস্তে আস্তে পানি বৃদ্ধি পাচ্ছে। এই যে চিকন রাস্তাটা দিয়ে আমরা এসেছি, ওদিকে গোধূলি লগ্ন। যে দেখেন পানির সাউন্ড শোনেন একবার একটু, যে আস্তে 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 পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটা মনে একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আমি বড় হোক, আমি আপনার সব থেকে দেখাবো। কয়টা বাজে তোমার ঘড়িতে বলো তো? কোথায় আছো? ওদিকে ওদিকে যাও, ওদিকে হেঁটে যাও, সোজা যাও, আমি ভিডিও করবো তোমারে। যাও। এই যে দেখেন চারিদিকে শুধু পানি আর পানি, মাঝখানে কত বাতাস, নিশ্চয় বাতাসের সাউন্ড শুনতে পাচ্ছেন। এমন একটা পরিবেশে সত্যি মন খারাপ থাকার কোনো ওয়ে নাই, এবং সকল ডিপ্রেশন ভুলে যাওয়ার মতো একটা জায়গা। আমাদের চারি সাইডে কিন্তু পানি, চারিদিকে পানি, মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। বলা যায় এটা একটা দ্বীপ।
একটা দ্বীপের মধ্যে আমরা আছি। তো আমি ভিডিওটা আর বড় করতে চাই না, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।